আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছে। আজকে আমি ভীষণ মজার বিফ নুডলস রান্না করব। আর আজকে এই বিফ নুডলসটা একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো। আর যেহেতু সামনেই আসছে কোরবানি ঈদ, তো আপনারা চাইলে ঈদের দিন সকালে নাস্তাতে এই বিফ নুডলসটা তৈরি করতে পারেন। তো মিষ্টি খাবারের পাশাপাশি এরকম একটা ঝাল ঝাল নুডলস হলে কিন্তু মন্দ হয় না। আর এই নুডলসটা এভাবে করে রান্না করলে কিন্তু খেতেও ভীষণ মজা হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটাকে আমি একটু লম্বা লম্বা করে চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে আমি হাফ কাপের মতো গরুর মাংস নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে গরুর মাংসটা নিয়ে নেবেন। চাইলে আপনারা এখানে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও নুডলসটা রান্না করতে পারেন। তো এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া। তো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমাদের ঘরে তৈরি করা স্পেশাল মাংসের মশলা। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সয়া সস। তো এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার সব কিছু মাখানো হয়ে গেছে। তো আমার ম্যারিনেশনটা কমপ্লিট। তো এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এটা আমি আধা ঘন্টার জন্য এভাবে করে রেখে দিব। তো এখন চলে আসলাম চুলাতে। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তো এবার পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি এই যে 1 প্যাকেট কোকোকোলা নুডলস নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করতে পারেন। তো এই যে পর্যায়ে আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে, পানিটা ফুটতে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিলাম। তো আমি এখানে পুরো প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি সেদ্ধ করব না, কারণ এটা রান্না করার সময় কিন্তু আরও সেদ্ধ হবে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তো এই যে এটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। তো এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এবার রান্না করার জন্য চলে আসলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে যে মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে তেলের মধ্যে একটু সময় দিয়ে ভেজে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপরে মাংসটাকে সময় দিয়ে ভাজতে হবে। তো এই যে আমার এখানে মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাংসটাকে তুলে নিলাম। তুলে এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি এর মধ্যে সবজি দিয়ে দিলাম। তো সবজির মধ্যে এখানে আলু আছে আর গাজর আছে। তো আলু আর গাজরটাকে একদম ভাজির মতো করে কেটে নিয়েছি। আর এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটাকে সেদ্ধ করে নিব। তো এই যে সবজিটা কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আমার এই যে সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে। তো এই যে দেখুন সবজিটা সেদ্ধ হয়েছে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে যে মাংসটাকে ভেজে রেখেছিলাম, তো মাংসটা দিয়ে দিলাম। আর এখন এর সাথে হাফ চামচের মতো নুডলসের মশলা দিয়ে দিলাম, প্যাকেটের যে মশলা, তো সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিয়েছি এখানে টমেটো পিউরি। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আরও 1 মিনিটের মতো এটা একটু ভেজে নিব। তো 1 মিনিট পর আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। তো এবার নুডলসটাকে ভালো করে এই সবজি আর মাংসের মিশ্রণটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যদি আপনার এরকম খুন্তির সাহায্যে নাড়তে সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনারা 2টা কাঁটা চামচ নিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে পারবেন। তো এই যেখানে আমার সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি আরও 1 প্যাকেটের মতো নুডলসের প্যাকেট মশলা দিয়ে দিলাম। তো এবার সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 প্যাকেট আরও হাফ প্যাকেট মানে 1.5 প্যাকেটের মতো এখানে মশলাটা দিয়েছি। তো এখন আমি একটু চেক করে দেখতেছি তো আমার লবণটা ঠিক আছে কিনা। তো এখানে আমার লবণটা একটু কম হয়েছে। তো আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই যে আমার নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমি এবার চুলাটা অফ করে দিয়েছি। এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে বিফ নুডলস।
ভীষণ মজার এই নুডলসটা আমি খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে দেখালাম, যা ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আসছে কোরবানি ঈদে আপনারা চাইলে ঈদের সকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নও কিন্তু এই নুডলসটা তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।